আলহামদুলিল্লাহ, শাওয়াল মাস চলছে। প্রিয় দিনী ভাই ও বোন, যারা শাওয়াল মাসের 6টি রোজা রেখেছেন অথবা রাখতেছেন, এই রোজা রাখার পাশাপাশি এই শাওয়াল মাসে এই 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। অর্থাৎ একটা গুনাহ আপনার আমলনামায় থাকবে না, সমস্ত গুনাহগুলা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আল্লাহু আকবার। আপনার যত গুনাহ আছে, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের গুনাহ আছে, এই 4টি জিকির যদি শাওয়াল মাসে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বরে, আপনার যত বিপদ আছে, মুসিবত আছে, যত সমস্যা আছে, অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা, সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বরে, যারা অসুস্থ আছেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন, আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন। আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবার, যা কিছু প্রয়োজন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব আপনাকে দান করবেন। পবিত্র শাওয়াল মাস বড় দামি মাস। ও প্রিয় মহিলা মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, যারা শাওয়াল মাসের রোজা রাখতেছেন, আপনারা বড় দামি, আপনারা বড় ভাগ্যবান। কেন ভাগ্যবান? প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি ডেকে ডেকে বলেন, উম্মত শোনো শোনো, তোমরা যদি রমজান মাসের রোজাগুলা রাখো, রোজা রাখার পরে এই শাওয়ালের 6টি রোজা যদি রাখো, তাহলে পুরো 1 বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। পুরো 1 বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। এই 6টি রোজা রাখলেন যেন আপনি পুরো বছর রোজা রাখলেন। আমার প্রিয় মহিলা মা বোনেরা, পবিত্র রমজানুল মুবারকে যে আমরা দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, কত কষ্ট করেছি, এই রোজাগুলা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য একটি আলামত আছে। আলামতটি হলো, রমজান মাসের পরে যারা, যে নারী পুরুষ যুবক যুবতী যারা শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারবেন, মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রমজানের রোজাগুলা কবুল করে নিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো শুনো, একটা নেক কাজ করার পরে আরেকটা নেক কাজের যদি সুযোগ পাও, নেক কাজ যদি করতে পারো, তাহলে মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগের যে নেক কাজ আছে সেটা কবুল করে নিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র শাওয়াল মাসে যারা রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনার নেকের পাল্লা ভারী করে দিবেন। এই রোজা রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত, রিজিকে, দৌলতে বরকত দান করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, এই রোজা রাখার পাশাপাশি যারা রোজা রাখছেন অথবা রাখবেন, এবং এই রোজা রাখা অবস্থায় পুরো মাস, শুধু 6টা রোজা শুধু নয়, পুরো মাসে এই 4টি জিকির বেশি বেশি করলে কপাল খুলে যাবে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন, চোখের পলকে দোয়া কবুল হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা বেশি বেশি পরিমাণে, অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে একা একা স্মরণ করো, একা একা বসে বসে আমি আল্লাহর জিকির করো, স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একা একা বসে বসে তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা সম্মিলিতভাবে একসাথে বসে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতগুলো পছন্দ করেন এর মধ্যে অন্যতম হলো জিকির। জিকির জিকির করাই লাগবে, জিকির করাই লাগবে। জিকির করবেন তো আপনার মর্যাদা বেড়ে যাবে। জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই চারটি জিকির বড় দামি। শাওয়াল মাসের রোজাগুলা রেখে প্রত্যেক রোজা রাখার দিনগুলাতে এই চারটি জিকির করবেন। রোজা রাখা শেষ হয়ে গেলেও বাকি দিনগুলাতেই মাসে এই চারটি জিকির বেশি বেশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ পাক ডেকে বলেন, আমি আল্লাহ স্মরণ করব ভিন্নভাবে, আমি আল্লাহ স্মরণ করব তোমাদের গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করবেন। এই চারটি জিকির বড় দামি। এই চারটি জিকির শাওয়াল মাসের রোজা রেখে দিনের বেলা এবং রাতের বেলা করবেন, এবং পুরো শাওয়াল মাসে প্রত্যেক দিনে একবার হলেও করবেন। ও মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, প্রথমে সুন্দর করে ওযু করে নিবেন নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই চারটি জিকির করার আগে এক নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি ছোট্ট, এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান আর আল্লাহ তাআলার কাছে আমার জন্য আপনার জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন চারটি যে জিকির করব, এই জিকিরগুলা বড় দামি। এই জিকিরগুলা আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। যত জিকির আছে সব জিকির থেকে বাছাই করে চারটি জিকিরকে সেরা হিসেবে নির্বাচিত করেছেন। এই শাওয়াল মাসে প্রত্যেক দিন 1 নাম্বার যে জিকির করবেন সেই জিকিরটি কমপক্ষে 11 বার, আর 100 বার পড়া হলো উত্তম, কমপক্ষে 11 বার। এই জিকির হলো 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার বান্দা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে,
বান্দা কি ইমানদার নারী পুরুষকে আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে না, আমি আল্লাহকে দেখে নাই। না দেখে আমি আল্লাহর মহত্ব পবিত্রতা ঘোষণা করছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে যেমন করে পবিত্র ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তাআলা তাকে পবিত্র বানায়া দিলাম। এই 1 নাম্বার জিকির সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 100 বার পড়বেন অথবা কমপক্ষে 11 বার। এই জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যে খালি জায়গা আছে সবটা জায়গা নেক দ্বারা ভরপুর করে আল্লাহ তাআলা যতটা নেকির প্রয়োজন ততটা নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নাম্বার জিকিরটি বড় দামি। আপনার হায়াত বেড়ে যাবে, রিজিক বৃদ্ধি পাবে, সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, মনের আশা প্রয়োজন পূরণ হবে, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন, নিয়ামত বেশি বেশি আরো বেশি বাড়ায়া দিবেন। প্রিয় মা ও বোনেরা আমার, এই জিকিরটি এতটা দামি, একবার করলে জান্নাতে আল্লাহ তাআলা একটা ফল গাছ আপনাকে মালিক বানায়া দিবেন। যতবার পড়বেন ততটা ফল গাছের মালিক হবেন। এই ফল গাছ এত বড় জান্নাতি ফল গাছ। ওই ফল গাছটা জান্নাতি ওই ফল গাছটা এত বিশাল, একটা শক্তিশালী ঘোড়া যদি ওই ফল গাছের নিচে দৌড়ায়, 500 বছর দৌড়াইয়া ওই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। এই 2 নাম্বার জিকির করলে হাসরের ময়দানে মিজানের যেই পাল্লা আছে, নেকির পাল্লা আছে, ওই নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার জিকির হলো 100 বার করবেন, 100 বার অথবা কমপক্ষে 11 বার। নবীজি নির্দেশ দিয়েছেন 100 বার করার জন্য। জিকিরটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা 100 বার পড়বেন। 3 নাম্বার হচ্ছে এমন একটা জিকির, যেই জিকির করলে ভাগ্য খুলে যায়, বিপদ দূর হয়ে যায়, দুশমন পালিয়ে যায়, অর্থাৎ দুশমন ভয় পায়, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কারো কোনো শক্তি নেই আপনাকে ক্ষতি করার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে হেফাজত করবেন আর আপনার দোয়া কবুল করবেন। এই 3 নাম্বার জিকিরও হলো 100 বার করবেন, 100 বার 3 নাম্বার জিকির করবেন, অথবা শুধুমাত্র কমপক্ষে 11 বার হলেও পড়বেন। এই 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু হলো আমার আল্লাহর। প্রিয় মা বোনেরা, তাহলে 3 নাম্বার জিকিরটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। এই জিকির বেশি বেশি করবেন, ভাগ্য খুলে যাবে। 4 নাম্বার যেই জিকির, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিকির বড় দামি। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে হায়াত বাড়ে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জিকির আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, জিকির কবুল করেন, আর আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করবেন 100 বার, 100 বার এই জিকির করবেন। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির 100 বার করবেন অথবা কমপক্ষে 11 বার করবেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই জিকির করার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া মুনাজাত সব কবুল করে নেবেন। প্রথমে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, শাওয়াল মাস চলছে, যারা শাওয়ালের রোজা রেখেছেন অথবা রাখবেন অথবা রাখতে পারেন নাই অসুস্থতা সমস্যার কারণে, আপনারাও জিকিরগুলা করুন, গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, চোখের পলকে দোয়া কবুল হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।